সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায়। মমতাজ ছিলেন গ্রামের বাজারে গান গাওয়া বালিকা। বাবা ছিলেন বাউল। বাবার সাথে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম, রোদ বৃষ্টি ধুলোবালি পাড়ি দিয়ে গান করতে যেতেন তিনি। দরিদ্র বাউল পরিবারে মমতাজের জন্ম হওয়ায় শৈশব, কৈশোর ও যৌবনের প্রথম অংশ কেটেছে চরম অভাব আর দৈন্যতায়। বাবা মধু বয়াতির সাথে দুমুঠো ভাতের জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাকে। আজ থেকে প্রায় 51 বছর আগে 1974 সালে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। মমতাজ প্রথম বিয়ে করেন তার গানের গুরু রশিদ সরকারকে। তখন মমতাজের বয়স ছিল 15 বছর আর রশিদ সরকারের বয়স ছিল 50 বছর। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। বিয়ের 2 বছর পর তাদের একটা বাক প্রতিবন্ধী ছেলে সন্তানের জন্ম হয়। ছেলের নাম মেহেদি হাসান। রশিদ সরকার ছিলেন খুবই উদাসীন, ফকির বা পাগল ধরনের মানুষ। রশিদ সরকারের অনেক ভক্ত ছিল। তিনি শুধু চাইতেন দোতারা আর একতারা দিয়ে বাউল গান করবেন, আর স্ত্রী মমতাজ তার বাড়িতে থেকে ভক্তদের দেখাশোনা করবে। কিন্তু ততদিনে মমতাজ তার গানকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে চাইতেন মমতাজ। এই ব্যাপারটি রশিদ সরকার পছন্দ করতেন না, যে কারণে সংসারে ফাটল ধরে। 2000 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। রশিদ সরকার এখন আর বেঁচে নেই। 2000 সালের 31শে ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রমজান আলীর সাথে বিয়ে হয় মমতাজের। সেই সংসারে জন্ম হয় 2 মেয়ে রুহানি ও রোজের। এই বিয়ের সম্পর্কে মমতাজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, রমজান ছিল আমার গানের খুবই অনুরাগী। নিজেকে সবার সামনে মেলে ধরার জন্য তখন প্রথম স্বামীর ঘর ছেড়ে এসেছি। বিয়ে করার আর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু রমজান পিছু ছাড়ল না। যে কোনো উপায়ই হোক না কেন আমাকে সে বিয়ে করবেই। শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতেই হয়েছিল। বাসায় কাজী ডেকে আমরা বিয়ে করে ফেলি। 2011 সালে রমজান আলীকে তালাক দেন মমতাজ। সংসার না টেকার কারণ হিসেবে মমতাজ বলেন, রমজানের আগের সংসার ছিল, আমি তার কাছ থেকে পারিবারিক স্বীকৃতি চেয়েছিলাম, তাও পাইনি। এরপর তৃতীয় স্বামী হিসেবে ডক্টর মঈনকে বিয়ে করেন মমতাজ, কিন্তু শেষ পর্যন্ত এই সংসারও টিকেনি।